মদিনার একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি, আরবিতে বলা হয় বাকিউল গারকাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী, কন্যা, ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্ব দিকে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহের বর্ণনা মতে জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় 10,000 সাহাবার কবর, কিন্তু কোনো কবরে নামফলক নেই। জান্নাতুল বাকিতে রয়েছে নবীকন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দুধমা হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের কবর রয়েছে। জান্নাতুল বাকিতে প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুটি কবর। এই দুই কবরের একটি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং অপরটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হজরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন তাকে কোথায় দাফন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদায় দাফন করা হবে। এভাবেই জায়গাটি কবরস্থানের জন্য নির্বাচিত হয়। সেখানে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হজরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারপর কবরস্থানের পরিধি 3 দিকে বাড়তে থাকে। বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসরের নামাজের পর। ওই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারেন। ইসলামী শরিয়াতে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয়। জানা গেছে মসজিদে নববী ও জান্নাতুল বাকির মাঝখানে হারতুদ দা গুয়াত নামে একটি পাড়া ছিল। সেখানে মসজিদে নববীর খাদেমরা পরিবার নিয়ে বসবাস করতেন। 1405 হিজরিতে মসজিদে নববী সংস্কারের সময় এই পাড়া অন্য জায়গায় স্থানান্তর করা হয়। এখন এই জায়গাটি মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর রয়েছে আবু জর নামে একটি সড়ক পেরিয়ে জান্নাতুল বাকি কবরস্থান। চতুর্দিকে আছে 1724 মিটার দীর্ঘ উঁচু দেওয়াল। পশ্চিম দিকে আছে একটি বড় গেট। কবরস্থানে যাওয়ার জন্য প্রশস্ত সিঁড়ি। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মেলে। মদিনাবাসীদেরও মৃত্যুর পর সেখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির একপাশে মরদেহ গোসল করানো এবং কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। উসমানী খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের ওপর স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার এসব স্থাপনা সরিয়ে নেয়। সৌদি বাদশাহ ফাইসাল বিন আব্দুল আজিজের আমলে উত্তর দিকে কবরস্থান 6000 মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কবরস্থানের ভেতরে তৈরি করা হয় পাকা রাস্তা। এরপর বাদশাহ ফাহাদের আমলে আশেপাশের পাড়া, বাজার ও সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, ইমানের সৌভাগ্যের সাথে আমাদের মৃত্যু যেন নসিব হয়। জান্নাতুল বাকির মাটি যেন আমাদের শেষ বিছানা হয়। আমিন।